Hey everyone, I hope all of you are doing well. আজকে আমরা শিখবো এই ধরনের শাইনি ইফেক্ট বিভিন্ন লেখা লোগো বা অবজেক্টের উপরে। এই ধরনের শাইনি ইফেক্ট কিন্তু প্রোডাক্ট টেক্সট অথবা লোগোকে অনেক বেশি প্রমিনেন্ট করে তোলে। যেমন রিসেন্টলি এবং আগের করা দু একটি কাজের আমি যদি উদাহরণ দিই, এইখানে দেখতে পাচ্ছি 2025 উপরে একটি চমৎকার শাইনি ইফেক্ট চলে গেল, যেটা আমরা উদাহরণে দেখেছি। এছাড়া যেমন এখানে বিজয়ের শুভেচ্ছা এবং লোগোর উপরেও কিন্তু অনুরূপ শাইনি ইফেক্ট আমি দিয়েছিলাম, এবং এছাড়াও এখানে স্বাধীনতা দিবসের উপরে এই ধরনের একটি শাইন ইফেক্ট যাওয়ার কারণেই কিন্তু এটা আরও বেশি লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ হয়েছে। আর কোনো কথা না বাড়িয়ে আমার মনে হয় বেটার টিউটোরিয়ালটা শিখি। প্রথমে আফটার ইফেক্টে একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি, নাম দিয়ে দিলাম সিসি লাইট সুইপ। ওকে ক্লিক করে বের হয়ে আসব। এবার আমার সিলেক্ট করা লোগোগুলোকে ড্র্যাগ করে প্রজেক্ট প্যানেলে ড্রপ করলাম এবং পুনরায় ড্র্যাগ করে আমি কম্পোজিশনের টাইম লাইনে ড্রপ করলাম। লোগোগুলিকে ডানে বামে সরিয়ে বা উপর নিচ করে একটু পজিশনিং করে নিচ্ছি। ওকে, ফাইন। এবার আমরা ইফেক্ট এবং প্রিসেট প্যানেলটিকে নিয়ে আসবো এবং এখানে সার্চ করব সিসি লাইট সুইপ। সিসি লাইট সুইপ এই ইফেক্টটাকে প্রথমেই আমি টপ লেফটে যে লোগোটা আমি রেখেছি মাইসন্ডি, এটাতে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোগোর উপরে একটা হোয়াইট একটা শাইনি ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। ওকে, ইফেক্টটি অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এখানে আমরা একটা ইন্ডিকেটরও দেখতে পাচ্ছি। এই ইন্ডিকেটরটিকে ধরে আমি যদি ম্যানুয়ালিও ডানে বামে যদি আমি মুভ করি, তাহলে কিন্তু সেই শাইন ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা অ্যানিমেট করব। তো সুতরাং প্রথমে টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে এই ইন্ডিকেটরকে ধরে বামে একদম লোগোর বাইরে আমি প্লেস করলাম। এবার সেন্টারে একটা কি ফ্রেম ইনসার্ট করব এবং এবার আমি 2 সেকেন্ডে চলে যেতে যাচ্ছি এবং এবার ইন্ডিকেটরকে ধরে আমি একদম লোগোর ডানে লোগোর বাইরে নিয়ে প্লেস করব। এই অবস্থায় আমরা যদি প্লে করে দেখি, তাহলে কিন্তু আমরা সেই শাইন ইফেক্টটা অ্যানিমেট আকারে দেখতে পাচ্ছি। এই শাইন ইফেক্ট সাধারণত হোয়াইট কালারটাই ভালো লাগে, তবে ইচ্ছা করলে কিন্তু প্রয়োজন মাফিক লোগোর কালার অনুযায়ী এটাকে আমরা পরিবর্তন করে নিতে পারি। যেমন এখানে আমি গ্রিন কালার করে দেওয়াতে এটার শাইন ইফেক্টটা কিন্তু একটা গ্রিন শাইন ইফেক্ট হয়ে গেল। একইভাবে সেন্টারে আফটার ইফেক্টসের যে লোগো, সেটা তো আমি সেম অ্যানিমেশনটা অ্যাপ্লাই করেছি জাস্ট ফর দ্য বিউটিফিকেশন অফ দিস ভিডিও অর কম্পোজিশন। এবার ঠিক একই কাজটা আমি একদম বটম রাইটে যে লোগোটা অরিজিন সায়েন্স, এটার উপরে আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু শুধু এখানে জাস্ট আর একটা ইফেক্ট আমরা দেখব। এবার এই অরিজিন সায়েন্স লোগোর অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, লাইট রিসিপশন ভ্যালুটাকে আমরা কাট আউট করে দিব। এখন আমরা যদি এটাকে প্লে করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি লাইট যখন যে স্থানের উপর দিয়ে যাচ্ছে কেবলমাত্র সেই অংশটাই ভিজিবল, কিন্তু বাকিগুলি কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। সো দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ থিঙ্ক ইট ওয়াজ ওয়ার্থি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস, অ্যান্ড দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ বি ক্রিয়েটিভ।